সাফল্যের হাসি ত্রিপুরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার যথাক্রমে 84.18% ও 79.91%। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল 2026 সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। একই সাথে মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়েছে। শুক্রবার আগরতলা গোর্খাবস্তি স্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 84.18%, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.91%। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হ্যাঁ, আমি দেখছিলাম এবারের যে রেজাল্টটা একটু দেরিতে প্রকাশ পেয়েছে, তো এর কারণও অলরেডি ত্রিপুরা স্কুল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে জানানো হয়েছে। অলরেডি ইলেকশন ছিল এখানে, বেশিরভাগই যারা খাতা দেখেন ওনারা ইলেকশনের সাথে যুক্ত ছিল বলে আমি দেখছিলাম। তো আজকে রেজাল্ট বেরিয়েছে, আমি যা শুনলাম আপনাদের একজন সাংবাদিক বন্ধু আমাকে বললেন। তো যারা আজকে রেজাল্ট উত্তীর্ণ হয়েছেন তাদেরকে প্রথমে তো আমি শুভেচ্ছা জানাবো সবাইকে, এবং আগামী দিন যেন আরও ভালো করে পড়াশোনা করে ত্রিপুরার নাম, নিজের তো উজ্জ্বল হবেই, ত্রিপুরার নাম যেন উজ্জ্বল করে। এবং খুব প্রয়োজন, এডুকেশন যদি না থাকে, ভালো এডুকেশন যদি না হয় তাহলে আগামী দিন কাজ করার সমস্যা হয়। এবং এই এডুকেশনের উপর ভিত্তি করে আজকে দেখুন এখানে যে অফার আমরা দিলাম, তারা তো এই প্রপার এডুকেশন পেয়েছে বলেই তো তারা পরিশ্রম করে আজকে এই চাকরিগুলো পাচ্ছে। তো আমি আজকে যারা এই আজকে ভালো রেজাল্ট করেছে, আমি শুনলাম যে মহিলারা নাকি সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। তো মহিলাদের আমাদের সবসময়, আপনারা জানেন যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন পার্লামেন্টে একটা বিল এসেছিল এবং এটা অ্যামেন্ডমেন্টের বিল, সেটা পাস হয়নি। এবং আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি এটা পাস করাবেই আলটিমেটলি, কারণ উইমেন্সরা হচ্ছে আমাদের 50% পপুলেশনের। এখানেও কিন্তু দেখা গেল যে মহিলারা ভালো করছে। তো আমি ওদেরকে আবার, মহিলাদের বিশেষ করে মেয়েদের, আমি ওদেরকে শুভেচ্ছা দেব এবং ধন্যবাদ দেব, এবং আগামী দিন যাতে আরও ভালো রেজাল্ট হয়, তো সেই আশায় আমি রাখছি। হ্যাঁ, কালকে যাচ্ছি পশ্চিমবাংলার কালকে, আর 12 তারিখ হচ্ছে আসামে। তো 12 তারিখ আসামেও যাব। অত্যন্ত আনন্দের বিষয়, প্রতিবারই আমরা দেখছি একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার হচ্ছে, এটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। এবং পশ্চিমবাংলাতেও আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন বিধানসভায়, আপনারা সবাই দেখেছেন। এবং সেখানে যে তখন থেকেই বোঝা যাচ্ছিল, পালস কিন্তু বোঝা যায় যেভাবে রেসপন্স ছিল, যে পশ্চিমবাংলা আর ল্যান্ডস্লাইড বিক্টরি, এত বড় বিক্টরি তো আমরা ভাবিও না। কিন্তু দুঃখের বিষয়, ওখানকার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত উনি পদত্যাগ দেননি। এটাও একটা হিস্ট্রি হয়ে থাকবে আগামী। শিক্ষা পর্ষদের যে মাধ্যমিক এবং দ্বাদশের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, আমরা তার রেজাল্ট যাচ্ছি। আপনারা সম্মানিত গণমাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসছেন, আপনাদের সবাইকে আমরা আমাদের পর্ষদের দিক থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার সাথে আমাদের পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য, আর এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন, দ্বাদশের দায়িত্বপ্রাপ্ত আমার পাশেই আছেন বিদ্যাংশু বাবু, তারপর মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন অভিজিৎ বাবু, অভিজিৎ বলছেন আমাদের এখানে বোর্ডের সিনিয়র পোস্ট ওয়েস্টিং অফিসার বাবু আছেন, কিশোর বাবু আছেন ওয়েস্টিং। তারপর আমাদের এখানে আছেন আমাদের নীলমাধব বাবু ওয়েস্টিং। তো ইরফান মুখোপাধ্যায়, এছাড়াও আমাদের বোর্ডে এই পরীক্ষার কাজ চালানোর সময় যখন ইভ্যালুয়েশন খাতা দেখা শেষ হলো, আমাদের বোর্ডে
অন্তত পক্ষে 11 জন কর্মচারী কালকে রাত্রেও দেখুন ওরা 5টার সময় রাত বোর্ড থেকে বেরিয়ে গেছে, প্রচন্ড পরিশ্রম করে কাজটা করেছেন। এছাড়া আমাদের বোর্ডে 3 জন কর্মচারী ড্রাইভার, ওরাও সারা রাত জেগে এখানে ছিল বসে। আর এছাড়া আমি আজকে অভিনন্দন জানাতে চাই আন্তরিকভাবে আমাদের এই পরীক্ষা চলার সময়তে যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা বাড়িয়ে দিয়েছেন, ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ, পূর্ত বিভাগ, আর এছাড়া যারা টিএসআর কাজ করেন এবং বিভিন্ন স্কুলে শিক্ষক যারা আছেন, বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত এইচএম বা ইনচার্জ যারা ছিলেন, ওদের প্রত্যেকের প্রতি আমরা আমাদের বোর্ডের দিক থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগ আমাদের প্রত্যেকটা সেন্টারে ওদের কর্মী নিয়োগ করে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছেন এবং অসুস্থভাবে তার চিকিৎসার ব্যবস্থা করেছেন। যোগাযোগ বিভাগ রাস্তায় গাড়ির ব্যবস্থা করে আমাদের সাহায্য সহায়তা করেছেন। আমাদের এই যে পরীক্ষা 2026 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষা শুরু হয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 25শে ফেব্রুয়ারি, ওই দিন বুধবার ছিল। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল 30শে মার্চ সোমবার। আর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, পরীক্ষা শেষ হয়েছিল 24শে মার্চ মঙ্গলবার। পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের যেটা ইভ্যালুয়েশন খাতার মূল্যায়নের কাজ, এটা শুরু হয়েছিল 6 এপ্রিল আর শেষ হয়েছিল 27শে এপ্রিল। এখানে একটা ব্যাপার আমি আপনাদের বলবো, আমাকে বারবার বিভিন্ন সাংবাদিক বা আপনারা অনেকবার টেলিফোন করেছেন। গতবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের জন্মের পর থেকে রেকর্ড পরিমাণ কম সময়ে আমরা ত্রিপুরা বোর্ডের পরীক্ষা রেজাল্ট আউট করেছিলাম।